ঐতিহ্যের শহর ব্যারাকপুর, যার অলিগলি জুড়ে বিদ্যমান ইতিহাসের ছাপ। ঠিক তেমনি বহু শতাব্দী ধরে চলে আসছে শঙ্খবণিক কলোনি অধিবাসীদের মধ্যে মনসা পুজোর প্রথা, যার মধ্যে অন্যতম নাগবাড়ির পুজো, যার বয়স প্রায় 50 বছরে পড়ল। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোমার ভাবসাগরে মিশে আমি হব মা তোমার পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আজকের এই ব্যারাকপুরে, ঐতিহাসিক ব্যারাকপুরের একটি ঐতিহ্যপূর্ণ জায়গা হচ্ছে শঙ্খবণিক কলোনি। আর এই শঙ্খবণিক কলোনির ঠিক এই প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি, যেখানে দীর্ঘ প্রাচীন মনসা পুজো চলে। নিয়ে যাব নাগবাড়িতে। শুনবো এখানকার কর্মকর্তাদের কাছে, যারা দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ আমল থেকে এই নাগবাড়ির এই মনসা পুজোকে এগিয়ে নিয়ে চলছে। আচ্ছা প্রসেনজিৎ বাবু, কত বছর হলো এই পুজো? আমাদের এটা পূর্বপুরুষের পুজো। পঞ্চে আমাদের যখন সূর্য উদিত হয় তখন পুজোর মায়ের ঘট বসে, আর পুজোটা 4 দিন ধরে চলছে এই পুজো। কালকে ঠাকুর আগমন এসছে, আজকে মায়ের পুজো, আগামীকাল থাকবে, তারপরের দিন হচ্ছে মায়ের বিসর্জন। মাকে আমরা বিসর্জন দেবো। 4 দিনের পুজোকে কেন্দ্র করে কি কি কর্মসূচি আপনারা রেখেছেন? আমরা কর্মসূচি রেখেছি হচ্ছে এই যে আমাদের এই আনন্দদার পাড়ার প্রতিবেশী সকলের সাথে একসাথে একভাবে হয়ে ঐক্যবদ্ধভাবে আনন্দ করব, যাতে সবাই এক জায়গায় আমাদের বাড়িতে থাকে। এবং আমরা দীর্ঘ নানারকম পরিকল্পনা আজ থাকে, গরিবদের উপর একটা কম্বল দান, এই দান, এই সুপুর হচ্ছে চলছে আমাদের। সবাই মিলিত হন? সবাই মিলিত, পুরো পরিবার আমার সাথে আছে। বিশ্বাস করুন, অনেকটা উদ্গ্রীব হয়ে রয়েছি এই নাগবাড়ির পুজো দেখার জন্য। আর অন্দরমহলে নাগবাড়ির যারা সকল সদস্যবৃন্দেরা রয়েছেন তারা তো উপস্থিত। আর দীর্ঘদিন ধরে নাগবাড়ির এই উৎসব, এই ঐতিহ্যকে যিনি বহন করে নিয়ে যাচ্ছেন ধারাবাহিকতার সাথে, সেই কুলপুরোহিত যিনি রয়েছেন তিনিও আমার পাশে রয়েছেন। একটু এই পুজো সম্পর্কে শুনবো ঠাকুরমশাই আপনার কাছে, যে কিরকম রীতি আচার নিয়ম রয়েছে। এই রীতি মনসা পুজো তো, এটা ধরুন নীতি, এদের ধরুন প্রথম দিন অধিবাস হয় 16 তারিখ থেকে, সংক্রান্তির আগের দিন থেকে। তারপরে দীর্ঘ এটা 3 দিন অনুষ্ঠানটা হয়। পুজোর দিন পুজো হয়, সংক্রান্তির দিন মনসা মায়ের পুজো হয় ষোড়শ প্রচারে। তারপরের দিন ভোগরাগ হয়। 2 তারিখে, ভাদ্র মাসের 2 তারিখে এদের ওনার বিসর্জন হয়, মায়ের নিরঞ্জন। এই এটা বংশ পরম্পরা, মানে 7-8 পুরুষ ব্যাপী এটা হয়ে আসছে এদের। আমরাও সেইভাবেই 8 জেনারেশন আমরা শঙ্খবণিক সম্প্রদায়ের পুজো আচ্ছা করে আসছি, এখনো জানি না পরে কি হবে। মানে সব থেকে অবাক লাগে, প্রায় 8টা জেনারেশন পূর্ববঙ্গ থেকে এপার বাংলায় এসেও ঐতিহ্য ও পরম্পরাকে বহন করে সময়ের সাথে নাগবাড়ির পুজোর জাঁকজমক ও তারতম্যের কোনো হেরফের নেই। আমি পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের সাথে একটু কথা জানার চেষ্টা করব। এই পুজো আমাদের দীর্ঘদিনই হবে, এই পুজো বন্ধ হবে না। প্রথমত বলতে হয় এই পুজোটা মূলত হচ্ছে যারা টাইটেল নাগ তারাই পুজোটা করতেন। এবং এই নাগের যে পুজোটা, এই পুজোটার মধ্যে মাহাত্ম্য আছে। এদের বংশপ্রক্রমে ওরা হাতুড়ে ডাক্তার হিসেবে কাজ করতেন এবং তারাই পুজো করতেন। এবং এই মানত করে যারা পুজো করার পরে হয়তো এলাকায় যারা আত্মীয় স্বজন তারা এসে মায়ের কাছে মানত যদি করতো, তাদের যদি আশা পূরণ হতো, তখন তারা আর কি বাড়িতে পুজো করতো। বর্তমানে বাংলাদেশ 71 সালের আগে আমরা, আমাদের বাবা এবং আমাদের বংশধররা যারা ঢাকায় থাকতেন, সেখান থেকেই পুজোটা সৃষ্টি। এবং সেইখান থেকেই পুজোটা আমরা যখন আবার উদ্বাস্ত এই পাড়া যখন আসলাম আর কি 1958 সালে, তখন দেখা গেল যে আমরা বসবাস যখন করলাম স্থায়ীভাবে, আমাদের আবার পুজোটা স্টার্টিং হলো। নামটা কি? শিবশঙ্কর নাথ। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। যেদিন আমাদের ঠাকুর বিসর্জন হয় তার পরের দিন থেকে আমরা এই আগামী আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, কবে আমাদের সেই দিনটা ফিরে আসবে। বৈশাখ মাস পড়লেই আমাদের মনসা পুজোর ঢাকে কাঠি বেজে গেল আমাদের মনের ভেতরে। আমি এর সাথে একটা জিনিস বলার চেষ্টা করব, মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ, কি অভাবনীয় মুখ মায়ের, এত সুন্দর একটা প্রতিচ্ছবি উঠে এসেছে আমাদের এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন তো, যে এই পুজোকে কেন্দ্র করে এই যে কচিকাচাদের যে ভিড়, এই যে উন্মাদনাটা রয়েছে, সেই উন্মাদনার জায়গা থেকে একটা কথা বলার চেষ্টা করবো, যে পুজো যেন মনে হলো এখান থেকেই শারদীয়ার শুভ সূচনা হয়েছে। আমি একদম কচিকাচাদের কাছে একটু চলে আসি, তোমাদের কেমন লাগে? আমাদের অনেক ভালো লাগে। আপনাদের কেন্দ্র কি 4 দিন পড়াশোনা বন্ধ রয়েছে? হ্যাঁ, মানে জোর করে বললেও পড়াশোনা করবে হচ্ছে কথা, তাই তো? হ্যাঁ। পুজোকে কেন্দ্র করে কি কি নতুন নতুন জামা টামা পরা হয় তো নাকি? হ্যাঁ, অনেক জামা কাপড় পরা হয়। আচ্ছা, আমাকে দেবে না? হ্যাঁ, দেবো। কবে?
আজকে দেবে বলেছে। দেখুন কত বড় মন। যাই হোক না কেন, কচি কাচাদের মধ্যে শুনলাম আমি একজন বৌদিকে দেখতে পাচ্ছি। বৌদি, আপনিও তো এই বাড়ির সদস্য? আচ্ছা আচ্ছা, সেজো বউ। আচ্ছা, পুজোকে কেন্দ্র করে, এই মনসা পুজোকে কেন্দ্র করে একদম ঘরের মেয়ে এসে গেছে, আপনাদের বাড়িতে উৎসব চলছে। কিভাবে আপনারা ঘরের বউরা কিভাবে সেজে ওঠেন? সবাই মা যেরকম মাকেও সাজাই, আমরাও ওরকম ভাবেই সবাই সাজি, আমাদের খুব আনন্দ থাকে। সাজগোজের কথা জানলাম, কিন্তু আপনার নামটা জানলাম না। আমার নাম ঝুমা নাগ। যেমন আমরা সবাই সারা রাত ভোরে আমাদের ঠাকুরের কাজ হয়, ভোর 4টের সময় ঠাকুর মশাই এসে পুজো থেকে 7টার মধ্যে পুজো শেষ। এই নিয়ে সারাদিন আমার সেটা বোঝাই যাচ্ছে, আপনার গলাটা শুনে বোঝা যাচ্ছে, তার কারণে এত সুরেলা গলা যে এত ভালো লাগছে, গলার অর্ধেক স্বরই বেরোচ্ছে না। আচ্ছা বৌদি, এই যে পুজোকে কেন্দ্র করে আপনাদের মোটামুটি রীতি রেওয়াজ কি আছে মহিলাদের মধ্যে? রীতিরেওয়াজ মানে সবাই মিলে আমরা পুজো করি। এমনি কোনো কুলো মাথায় নিই, ডন্ডি কাটা হয়। আমাদের এটা 16ই আগস্ট হয়, মা আসে, আমরা কুলো নিই। পরিকল্পনা চালু হয় 15 আগস্ট থেকেই আমাদের পুজোর অ্যারেঞ্জমেন্ট গুলো সব গোছানো হয়। দাদা কিন্তু ব্যাটে বল নিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। এই পুজোকে কেন্দ্র করে পরিবারের বয়স জ্যেষ্ঠ থেকে কচি কাচাদের মধ্যে চলে 4 দিন ব্যাপী তুমুল উন্মাদনা। যখন নাচে আড্ডায় জমে উঠলেন এই বাড়ির সকল সদস্যরা, 24 ঘন্টা লাইভের পর্দায় তুলে ধরব সেই দৃশ্য। একটা উৎসবকে কেন্দ্র করে জুড়ে থাকে তার পরিবার পরিজন, ভালো লাগার মানুষেরা, আর পরিবারের আন্তরিকতা ভালোবাসাকে সাথে নিয়ে আজকের এই মনসা পুজো নাগবাড়ি কিন্তু মাতোয়ারা হয়ে উঠেছে। সেটা প্রতিফলন দেখতেই পাচ্ছেন, সকল সদস্যবৃন্দেরা রয়েছে এই মুহূর্তে। আর নাগবাড়ির পুজোর একটা উচ্ছ্বাস এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে আজকে মনসা পুজোর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। বড় কথা হচ্ছে আপনারা কতটা মজা করছেন, সকলকে একসাথে জিজ্ঞেস করি কতটা বুঝতেই পারছেন। এই উচ্ছ্বাসটা নিয়েই আমরা আগামী বছরের প্রতীক্ষা করব, এবং আমরা পুরো পুজোর মণ্ডপটা এবং জায়গাটা রয়েছে সেটাকে আপনাকে ঘুরে দেখাবো। চলুন। ব্যারাকপুর থেকে 24 ঘন্টা লাইভের জন্য অর্ঘ্যচন্দ্রের সাথে সম্রাট করের রিপোর্ট। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।